শীত বসন্ত ঠাকুরমার ঝুলি দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার এক রাজার দুই রানী সুয়োরানী আর দুয়োরানী সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘরকান্নায় ভাগ বাঁটিয়া সতীনকে একপাশ করিয়া দেয়। দুঃখে দুয়োরানীর দিন কাটে। সুয়োরানীর ছেলেপিলে হয় না। দুয়োরানীর দুই ছেলে শীত আর বসন্ত। আহা, ছেলে নিয়ে দুয়োরানীর যে যন্ত্রণা! রাজার রাজপুত্র সৎমায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায়। একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া সুয়োরানী দুয়োরানীকে ডাকিয়া বলিল, আয় তো, তোর মাথায় খাড় খুইল দিয়া দি। খাড় খুইল দিতে দিতে সুয়োরানী চুপ করিয়া দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল। দুঃখিনী দুয়োরানী টিয়া হইয়া টি টি করিতে করিতে উড়িয়া গেল। বাড়ি আসিয়া সুয়োরানী বলিল, দুয়োরানী তো জলে ডুবিয়া মরিয়াছে। রাজা তাহাই বিশ্বাস করিলেন। রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আঁধার হইল। মা হারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না। টিয়া হইয়া দুঃখিনী দুয়োরানী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন। রাজা দেখিলেন সোনার টিয়া। রাজার এক টুকটুকে মেয়ে, সেই মেয়ে বলিল, বাবা, আমি সোনার টিয়া নিব। টিয়া দুয়োরানী রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন। ২ দিন যায় বছর যায়, সুয়োরানীর ৩ ছেলে হইল। ও মা, এক এক ছেলে যে বাঁশের পাতা পাটকাটি ফু দিলে ওড়ে, ছুঁইতে গেলে মরে। সুয়োরানী কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল। পাটকাটি ৩ ছেলে নিয়া সুয়োরানী গুমরে গুমরে আগুনে পুড়িয়া ঘর করে। মন ভরা জ্বালা, পেট ভরা হিংসা। আপনার ছেলেদের থালে পঞ্চপরমান্ন অষ্টরন্ধন ঘিয়ে চপ চপ পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন। শীত বসন্তের পাতে আলু নাতেল করকরা ভাত সরসরা চাল শাকের উপর ছাইয়ের তাল ফেলিয়া দিয়া চলিয়া যান। সতীন তো উড়িপুরি দক্ষিণ দুয়োরি। সতীনের ছেলে দুইটা যে নাদুস নুদুস, আর তাহার ৩ ছেলে পাটকাটি। হিংসায় রানীর মুখে অন্ন রুচে না, নিশীতে নিদ্রা হয় না। রানী তে পথের ধুলা এলাইয়া ৩ কোণের কুটা জ্বালাইয়া বাসি উনুনের ছাই দিয়া ভাঙা কুলাই করিয়া সতীনের ছেলের নামে ভাসাইয়া দিল। কিছুতেই কিছু হইল না। রণমূর্তি সৎমা গালিমন্দ দিয়া খেদাইয়া দিল। শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে, কিছুই জানে না শোনে না। বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদিগে গালমন্দ দিয়া খেদাইয়া দিল। তাহার পর রানী বাঁশপাতা ছেলে ৩টেকে আছাড় মারিয়া থুইয়া উথাল পাথাল করিয়া এ জিনিস ভাঙে ও জিনিস চুড়ে আপন মাথার চুল ছিঁড়ে গায়ের আভরণ ছুড়িয়া মারে। দাসীবাদী গিয়া রাজাকে খবর দিল। সুয়োরানীর ডরে থরথর করে। রাজা আসিয়া বলিলেন, এ কি? রানী বলিল, কি? সতীনের ছেলে, সেই আমাকে গালমন্দ দিল। শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইব না। অমনি রাজা জল্লাদকে আজ্ঞা দিলেন, শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও। শীত বসন্তের চোখের জল কে দেখে? জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়া গেল। এক বনের মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল। শীত বলিলেন, ভাই, কপালে এই ছিল। বসন্ত বলিলেন, দাদা, আমরা কোথায় যাব? কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন, ভাই, চল, এতদিন পরে আমরা মার কাছে যাব। খড়গ নামাইয়া রাখিয়া ২ রাজপুত্রের বাঁধন খুলিয়া দিয়া ছলছল চোখে জল্লাদ বলিল, রাজপুত্র, রাজার আজ্ঞা কি করব? কোলে কাখে করিয়া মানুষ করিয়াছি, সেই সোনারঙ্গে আজ কি না খড়গ ছোঁয়াইতে হইবে। আমি তা পারিব না রাজপুত্র, আমার কপালে যা থাকে থাকুক, এ বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও, কেহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না। বলিয়া শীত বসন্তকে পথ দেখাইয়া দিয়া শিয়াল কুকুর কাটিয়া রক্ত নিয়া রানীকে দিল। রানী সেই রক্ত দিয়া স্নান করিলেন। খিলখিল করিয়া হাসিয়া আপনার ৩ ছেলে কোলে ৫ সাজাইয়া খেতে বসিলেন। ৪ শীত বসন্ত ২ ভাই চলেন, বন আর ফুরায় না। শেষে ২ ভাইয়ে এক গাছের তলায় বসিলেন। বসন্ত বলিলেন, দাদা, বড় তৃষ্ণা পাইয়াছি, জল কোথায় পাই? শীত বলিল, ভাই, এত পথ আসিলাম, জল তো কোথাও দেখিলাম না। আচ্ছা, তুমি বসো, আমি জল দেখিয়া আসি। বসন্ত বসিয়া রহিল। শীত জল আনিতে গেলেন। যাইতে যাইতে অনেক দূরে গিয়া শীত বনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন। জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে, কিন্তু কিসে করিয়া জল মিবেন? তখন গায়ের যে চাদর, সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন। সেই দেশের যে রাজা, তিনি মারা গিয়াছেন। রাজার ছেলে নেই, পুত্র নেই, রাজসিংহাসন খালি পড়িয়া আছে। রাজ্যের লোকজনে শ্বেত রাজহাতির পিঠে ৫ সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল। হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে, তাহাকেই সিংহাসনে উঠাইয়া দিয়া আসিবে, সেই রাজ্যের রাজা হইবে। রাজসিংহাসন পিঠে শ্বেত রাজহাতি পৃথিবী ঘুরিয়া কাউরি কপালে রাজটিকা দেখিল না। শেষে ছুটিতে যে বনে শীত বসন্ত, সেই বনে এসে দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবরে জল নিতেছে। রাজপুত্রের কপালে রাজটিকা।
দেখিয়া শ্বেত রাজহাতি অমনি গুণে বাড়াইয়া শীতকে সিংহাসনে তুলিয়া নিল। ভাই বসন্ত, ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন। হাতি কি তাহা মানে? বন জঙ্গল ভাঙিয়া পাট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল। ৫ জল আনিতে গেল, দাদা আর ফিরিল না। বসন্ত উঠিয়া সকল বন খুঁজিয়া দাদা দাদা বলিয়া ডাকিয়া খুন হইল। দাদাকে যে হাতিয়ে নিয়াছে বসন্ত তো তাহা জানে না। বসন্ত কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। শেষে দিন গেল, বিকাল গেল, সন্ধে গেল, রাত্রি হইল। তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলা মাজিতে শুইয়া ঘুমিয়া পড়িল। দুঃখিনী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল। খুব ভোরে এক মুনি জপতপ করিবেন জল আনিতে সরোবরে যাইতে দেখেন কোনো এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে পড়িয়া আছে। দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়া গেলেন। ৬ শ্বেত রাজহাতির পিঠে শীত তো তাই নাহি রাজ্যে গেলেন। যাইতেই রাজ্যের সকল লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল। মন্ত্রী ওমাত্র সিপাই শান্ত্রীরা সকলে আসিয়া মাথা নোয়াইল। সকলে রাজসিংহাসনে তুলিয়া নিয়া শীতকে রাজা করিল। প্রাণের ভাই বসন্ত, সেই বসন্ত বা কোথায়, শীত বা কোথায়? দুঃখিনী মায়ের দুই মানিক বোটা ছিড়িয়া দুইখানে পড়িল। রাজা হইয়া শীত ধন রত্ন মণি মাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিলেন। আজ এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য নেন, কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনেন। আজ মৃগয়া করেন, কাল দিগ্বিজয়ে যান। এই রকমে বিন যায়। মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায়, সরোবরের জল নায়ে দায়ে থাকে। মুনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন, কতদিন কাঠকুটা ফুরাইয়া যায়। বসন্তের পরনে বাকল, হাতে নড়ি, বনে বনে ঘুরিয়া কাঠকুটা কুড়াইয়া মুনির জন্য বহিয়া আনে। তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটির সাজায় আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায়। তাহার পর সন্ধে হইতে না হইতে বনের পাখি সব একখানে হয়, কত মন্ত্রের ঈসব শোনে। এইভাবে দিন যায়। রাজসিংহাসনে শীত আপন রাজ্য হইয়া, বনের বসন্ত আপন বন লইয়া। দিনে দিনে পলে পলে কাউরি কথা কাউরির মনে থাকিল না। ৭ তিন রাত যাইতে না যাইতে সুঁয়রানীর পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল। দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল, রাজপাট গেল, সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুঁয়রানীর মুখ দেখিলেন না। রাজা বনবাসে গেলেন। সুঁয়রানীর যে সাজা, ছেলে তিনটা সঙ্গে এক ন্যাকড়া পরনে এক ন্যাকড়া গায়ে। এই দুয়ারে যায় ধুর ধুর, ও দুয়ারে যায় ছেই ছেই। তিন ছেলে নিয়া সুঁয়রানী চক্ষের জলে ভাসাইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। ঘুরিতে ঘুরিতে সুঁয়রানী সমুদ্রের কিনারে গেলেন। আর ৭ সমুদ্রের ঢেউ আসিয়া চরে পলকে সুঁয়রানীর ৩ ছেলেকে ভাসাইয়া নিয়া গেল। সুঁয়রানী কাঁদিয়া আকাশ ফাটাইল, বুকে চাপড় কপালে চাপড় দিয়া শোকে দুঃখে পাগল হইয়া মাথায় পাষাণ মারিয়া সকল জ্বালা এড়াইয়া গেল। সুঁয়রানীর জন্যে পিঁপড়াটুকুও কাঁদুল না, কুটাটুকুও নড়িল না। ৭ সমুদ্রের জল ৭ দিনের পথে সরিয়া গেল। কোথায় বা সুঁয়রানী, কোথায় বা ৩ ছেলে, কোথাও কিছু রহিল না। ৮ সেই সোনার টিয়া, সেই রাজার মেয়ে, সেই রাজকন্যার যে স্বয়ম্বর। কত ধন, কত দৌলত, কত কি লইয়া কত দেশের রাজপুত্র আসিয়াছেন। সভা করিয়া সকলে বসিয়াছেন, এখনও রাজকন্যার বার নাই। রূপবতী রাজকন্যা আপন ঘরে সিথিপাটি কাটিয়া আলতা কাজল পরিয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, সোনার টিয়া, বল তো আমার আর কি চাই? টিয়া বলিল, সাজ তো ভালো কন্যা যদি সোনার নূপুর পাই। রাজকন্যা কৌটা খুলিয়া সোনার নূপুর বাহির করিয়া পায়ে দিলে। সোনার নূপুর রাজকন্যার পায়ে রুনুঝুনু করিয়া বাজিয়া উঠিল। রাজকন্যা বলিলেন, সোনার টিয়া, বল তো আমার আর কি চাই? টিয়া বলিল, সাজ তো ভালো কন্যা যদি ময়ূর পেখম পাই। রাজকন্যা পেটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পরিলেন। শাড়ির রঙে ঘর উজ্জ্বল, শাড়ির শোভায় রাজকন্যার মতো উজ্জ্বল। মুখটা ভার করিয়া টিয়া বলিল, রাজকন্যা, রাজকন্যা, কিসের গরব করো? শতেক নহর হীরার হার গলায় না পরো। রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলে। শতেক নহরের শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল। টিয়া বলিল, শতেক নহর ছাই, নাকে ফুল কানে দুল সিথির মানিক চাই। রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পরিলেন, সিথিতে মণিমাণিক্যের সিথি পরিলেন। তখন রাজকন্যার টিয়া বলিল, রাজকন্যা রূপবতী নাম থয়েছে মায়, গজমতী হতো শোভা ১৬ কলায়। না আনিল গজমতী, কেমন এলো বর? রাজকন্যা রূপবতী ছাইয়ের স্বয়ম্বর। শুনিয়া রূপবতী রাজকন্যা গায়ের আভরণ, পায়ের নূপুর, ময়ূর পেখম কানের দুল ছিড়িয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। কিসের স্বয়ম্বর, কিসের কি? রাজপুত্রদের সভায় খবর গেল, রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করিবেন না। রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতী আনিয়া দিতে পারিবেন, রাজকন্যা তাহার হইবেন, না পারিলে রাজকন্যার নকর থাকিতে হইবে। সকল রাজপুত্র গজমতীর সন্ধানে বাহির হইলেন। কত রাজ্যের হাতি আসিল, কত হাতির মাথা কাটা গেল। যে সে হাতিতে কি গজমতী থাকে? গজমতী পাওয়া গেল না। রাজপুত্ররা শুনিলেন,
সমুদ্রের ধারে হাতি, তাহার মাথায় গজমতি। সকল রাজপুত্র সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে যাইতে না যাইতেই একপাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল। অনেক রাজপুত্রের হাত গেল, পা গেল। গজমতি কি মানুষে আনিতে পারে? রাজপুত্রেরা পলাইয়া আসিলেন। আসিয়া রাজপুত্রেরা কি করেন? রূপবতী রাজকন্যার নকর হইয়া রহিলেন। কথা শীত রাজার কানে গেল। শীত বলিলেন, কি রাজকন্যার এত তেজ, রাজপুত্রদিকে নকর করিয়া রাখে, রাজকন্যার রাজ্য আটক কর। রাজকন্যার শীত রাজার হাতে আটক হইয়া রহিলেন। ৯ আজ যায় কাল যায়, বসন্ত মুনির বনে থাকেন। পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না, বসন্তের খবর পৃথিবী পায় না। মুনির পাতার কুড়েতে এক শুক আর এক শাড়ি থাকে। একদিন শুক কয়, শাড়ি শাড়ি, বড় শীত। শাড়ি বলে, গায়ের বসন টেনে দিস। শুক বলে, বসন গেল ছিঁড়ে, শীত গেল দূরে, কোনখানে শাড়ি নদীর কূল? শাড়ি উত্তর করিল, রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে। আলো তলে পদ্ম রাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। শুক কহিল, সেই সোনার কমল, সেই গজমতি, কে আনবে তুলে, কে পারে রূপবতী? শুনিয়া বসন্ত বলিলেন, শুক শাড়ি মেষমাসি, কি বলছিস বল, আমি আনব গজমতি সোনার কমল। শুকশাড়ি বলিল, আহা বাছা, পারিবি? বসন্ত বলিলেন, পারিব না তো কি? শুক বলিল, তবে মুনির কাছে গিয়া ত্রিশূলটা চা, মুকুট আছে তাই নিয়ে যা। বসন্ত মুনির কাছে গেল, গিয়া বলিল, বাবা, আমি গজমতির আর সোনার কমল আনিব, ত্রিশূলটা দাও। মুনির ত্রিশূল দিলেন। মুনির পায়ে প্রণাম করিয়া ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়া দেখিল শিমুল গাছে কাপড় চোপড়, শিমুল গাছের রাজমুকুট। বসন্ত বলিলেন, হে বৃক্ষ, যদি সত্যকারের বৃক্ষ হও, তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও। বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল। বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চোপড় পরিলেন। রাজমুকুট মাথায় দিয়া বসন্ত ক্ষীরসাগরের উদ্দেশ্যে চলিতে লাগিলেন। যাইতে যাইতে বসন্ত কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ ছাড়াইয়া ১২ বছর ১৩ দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছলেন। ধবল পাহাড়ের মাথায় দুধের সব থক থক, ধবল পাহাড়ের গায়ে দুধের ঝড়। বসন্ত সেই পাহাড়ে উঠিলেন। উঠিয়া দেখিলেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর। ক্ষীরসাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে। লক্ষ হাজার পদ্মফুল ফুটে আছে থরে। ঢেউ থই থই সোনার কমল, তারি মাঝে কি? দুধের বরণ হাতির মাথায় গজমতি। বসন্ত দেখিলেন চারিদিকে পদ্মফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটাইয়া খেলা করিতেছে। সেই হাতির মাথায় গজমতি। সোনার মতন, মণির মতন, হীরার মতন গজমতির জলজলে আলো ঝরঝর করিয়া পড়িতেছে। গজমতির আলোতে ক্ষীরসাগরে হাজার চাঁদের মেলা। পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেলা। দেখিয়া বসন্ত অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন বসন্ত কাপড় চোপড় কষিয়া হাতের ত্রিশূল আটিয়া ধবল পাহাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া গজমতির উপরে পড়িলেন। অমনি ক্ষীরসাগর শুকাইয়া গেল, পদ্মের বন শুকাইয়া গেল। দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল, কোন দেশের রাজপুত্র, কোন দেশে ঘর? বসন্ত বলিলেন, বনে বনে বাস, আমি মুনির কুঁয়র। পদ্ম বলিল, মাথে রাখ গজমতি, সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন, গজমতি তুলিয়া মাথায় রাখিলেন। রাখিয়া ক্ষীরসাগরের বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিলেন। অমনি ক্ষীরসাগরের বালুর তলে কাহারা বলিয়া উঠিল, ভাই ভাই, আমাদেগে নিয়ে যায়। বসন্ত ত্রিশূল দিয়া বালু খুঁড়িয়া দেখিলেন, ৩টে সোনার মাছ ৩টি লইয়া বসন্ত চলিতে লাগিলেন। বসন্ত যেখান দিয়া যান, গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া উঠে। লোকেরা বলে, দেখ দেখ, দেবতা যায়। বসন্ত চলিতে লাগিলেন। ১০ শীত রাজা মৃগয়ায় বহির হইয়াছেন। সকল রাজ্যের বন খুঁড়িয়া একটা হরিণ যে তাহাও পাওয়া গেল না। শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়া এক গাছতলায় এসে বসিলেন। গাছতলায় বসিতেই শীতের গায়ে কাঁটা দিল। শীত দেখিলেন, এই তো সেই গাছ। এই গাছের তলায় জল্লাদের কাছ হইতে বনবাসী ২ ভাই এসে বসিয়াছিলেন। ভাই বসন্ত জল চাহিয়াছিল, শীত জল আনিতে গিয়াছিলেন।
সব কথা শীতের মনে হইল। রাজমুকুট ফেলিয়া দিয়া, খাপ তরোয়াল ছুড়িয়া দিয়া শীত ভাই বসন্ত করিয়া ধুলায় লুটাইয়া কাঁদিতে লাগিলেন। সৈন্য সামন্তরা দেখিয়া অবাক, তাহারা দোল চৌদল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল। ১১ গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন। রাজ্যের লোক ছুটিয়া আসিল, দেখো দেখো কে আসিয়াছেন। বসন্ত বলিলেন, আমি বসন্ত গজমতি আনিয়াছি। রাজ্যের লোক কাঁদিয়া বলিল, এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন। শুনিয়া বসন্ত শীত রাজার রাজ্যে গিয়া তিনি সোনার মাছ রাজাকে পাঠিয়া দিয়া বলিলেন, রূপবতী রাজকন্যার দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হোক। সকলে বলিলেন, দেবতা, গজমতি আনিয়াছেন, তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল, ৭ দিন ৭ রাত্রি না গেলে তো দুয়ার খুলিবে না। ত্রিশূল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করিয়া ৭ দিন ৭ রাত্রি বসিয়া রহিলেন। ৮ দিনের দিন রাজা একটু ভালো হইয়াছেন, দাসী গিয়া সোনার মাছ কুটিতে বসল। অমনি মাছেরা বলিল, আসে সাই চোখে সাই, কেটো না মাসি, রাজা মোদের ভাই। দাসী ভয়ে বটিমটি ফেলিয়া রাজা কাছে গিয়া খবর দিল। রাজা বলিলেন, কই কই, সোনার মাছ কই, সোনার মাছ যে আনিয়েছে সে মানুষ কই। রাজা সোনার মাছ নিয়া পড়িতে পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন। দেখিয়া বসন্ত বলিলেন, দাদা। শীত বলিলেন, ভাই। হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল। শীত বসন্তের গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন। দুই ভাইয়ের চোখের জল দর দর করিয়া বহিয়া গেল। শীত বলিলেন, ভাই, সুও মার জন্যে দুই ভাইয়ের এতকাল ছাড়াছাড়ি। ৩টে সোনার মাছ ৩ রাজপুত্র হইয়া শীত বসন্তের পায়ে প্রণাম করিয়া বলিল, দাদা, আমরাই অভাগী সুয়োরানীর ৩ ছেলে, আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান। শীত বসন্ত ৩ ভাইকে বুকে লইয়া বলিলেন, সে কি ভাই, তোমরা এমন হইয়াছিলে, সুয়োমা যেমন, বাবা কেমন? ৩ ভাই বলিল, সে কথা আর কি বলিব, বাবা বনবাসে, মা মরিয়া গিয়াছেন, আমরা ৩ ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়াছিলাম। শুনিয়া শীত বসন্তর বুক ফাটিল। চোখের জলে ভাসতে ভাসতে গলাগলি ৫ ভাই রাজপুরী গেলেন। ১২ রাজকন্যা সোনার টিয়া পিঞ্জরে ঘোরে, ঘোরে আর কেবলই কয়, দুঃখিনীর ধন ৭ সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন। রাজকন্যা বলিলেন, কি হয়েছে আমার সোনার টিয়া? টিয়া বলিল, জাদু আমার এলো কন্যা গজমতি নিয়া। সত্যি সত্যি দাসী আসিয়া খবর দিল, শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছেন। শুনিয়া রাজকন্যা হেসে টিয়ার ঠোঁটে চুমু খাইলেন। রাজকন্যা বলিলেন, দাসী, কপিলা গাইয়ের দুধ আন, কাঁচা হলুদ বাটিয়া আন, আমার সোনার টিয়াকে নাওয়াইয়া দিব। দাসীকে দুধ হলুদ আনিয়া দিল। রাজকন্যা সোনা রূপার পিঁড়ি, পাট কাপড়ের গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে বসিলেন। হলুদ দেয়া নাওয়াইতে নাওয়াইতে রাজকন্যার আঙুলে লাগিয়া টিয়ার মাথার ওষুধ বড়ি খসিয়া পড়িল। অমনি চারিদিকে আলো হইল। টিয়ার অঙ্গ ছাড়িয়া দুয়োরানী হইলেন। মানুষ হইয়া দুয়োরানী রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন, রূপবতী মা আমার, তোরই জন্যে আমার জীবন পাইলাম। থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুজিলেন। রাজকন্যা বলিলেন, মা, আমার বড় ভয় করে, তুমি পরী না দেবতা, এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে? রানী বলিলেন, রাজকন্যা, শীত আমার ছেলে, গজমতি যে আনিয়াছে সেই বসন্ত আমার ছেলে। শুনিয়া রাজকন্যা মাথা নামাইল। ১৩ পরদিন রাজকন্যা রূপবতী শীত রাজাকে বলিয়া পাঠাইলেন, দুয়ার খুলিয়া দিন, গজমতি যিনি আনিয়াছেন তাকে গিয়া বরণ করিব। রাজা দুয়ার খুলিয়া দিলেন। বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চচৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছল। রাজদুয়ারে ডঙ্কা বাজিল, রাজপুরীতে নিশান উড়িল। রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলেন। শীত বলিলেন, ভাই, আমি তোমাকে পাইয়াছি, রাজ্য নিয়া কি করিব, রাজ্য তোমাকে দিলাম। রাজ পোশাক পরিয়া সোনার থালে গজমতি রাখিয়া শীত বসন্ত সকলে রাজসভায় বসিলেন। রাজকন্যার চৌদলা আসিল। চৌদলায় রং বেরঙের আকন, ময়ূর পাখার ঢাকন। ঢাকন খুলিতেই সকলে দেখে ভিতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যাকে কোলে করিয়া বসিয়াছেন। রমরমা সভা চুপ করিয়া গেল। স্বর্গের দেবীর চোখে জল ছল ছল, রাজকন্যাকে চুমু খাইয়া চোখের জলে ভেসে স্বর্গের দেবী ডাকিলেন, আমার শীত বসন্ত কই রে? রাজসিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখিলেন,
মা বসন্ত উঠিয়া দেখিলেন মা সুয়োরানীর ছেলেরা দেখিলেন এই তাহাদের দুও মা সকলে পড়িতে পড়িতে জুটিয়া আসিলেন তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মোছে আরেকদিকে পুরী জুড়িয়া বাদ্য বাজে শীত বসন্ত বলিলেন আহা এই সময় বাবা আসিতেন সুও মা থাকিতেন সুও মা মরিয়া গিয়াছে সুও মা আর আসিল না সকল কথা শুনিয়া বনদাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে লইলেন তখন রাজার রাজ্য ফিরিয়া আসিল সকল রাজ্য এক হইল পুরী আলো করিয়া রাজকন্যার গলায় গজমতি ঝলমল করিয়া জ্বলিতে লাগিল দুঃখিনী দুয়োরানীর দুঃখ ঘুচিল রাজা দুয়োরানী শীত বসন্ত সুয়োরানীর ৩ ছেলে রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাইতে লাগিলেন